ও আলী নামাজ পড়বানি? কই নবী গো সূর্য তো ডুবে গেছে, নামাজ পড়বো। আরে হাসতে হাসতে কত নামাজ ছাইড়া দিতেছি, কম্বল নিচে ঘুমাইয়া ঘুমাইয়া কত নামাজ আমরা ছাইড়া দিতেছি, খেলাধুলা কইরে কত নামাজ ছাইড়া দিতেছি। আলী কই নবী গো, ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয় নবী কেমনে পড়বো? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয়, সূর্য রে, আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে উইটা উইটা তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। হে সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে আমার আলী যেন নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু কয়, নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি, আসমানের ফিসের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছি। ভাইয়ের আমার, ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কয়, নবী গো, জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি, আপনার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আয়েশা রে কয়, আয়েশা আমার একটা কম বালিশ দাও। বালিশ দিলেন, শেষ সময় কয়, আয়েশা রে কেমন কেমন যেন লাগতেছে, সলাত সলাত সলাত, নামাজ নামাজ নামাজ। তিনবার নবী নামাজের কথা বলছি। আমার নবী ডাক দিয়ে, ও পাগল, আপনি যে আমারে মারছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেনি? পাগলাকে কি আমার পাগল করে লাইব? ওই কাটা হাঁটলে আমার দিন নবী পাগল করে লাইব। নবী গো, এ কেমন নবী, মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছে। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানিলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখিলাম, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া তুলে নিয়া, নিবাব মনির বেদনা। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। এই জন্য পারদাদার রহমত সিদ্দিকের দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন, প্রেমিকের নামাজ বিতা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসরের টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে, তুমি যে নবী, প্রমাণ কি? আমার নবী বলে, তুমি কি প্রমাণ চাও? কই, নবী যদি হইয়া থাকো আকাশের চারটারে দুই ভাগ করো। যা বলে আবু কুবাইস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়ার পরে বলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ওর সামনে হলো নবী যে ঘরে আগমন করছে। নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে ঘুরছি, ইতিহাস পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না।
গেল 3 নম্বর। 4 নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয়, হে কাতাদা, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে, নবী গো, নবী গো, নবী গো, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর 4র্থ নম্বর মুজিজা। 5ম নম্বর মুজিজা হলো, নবী ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ডাক দিলেন? এই ফাতেমা কি আমাদের পর্দার ফাতেমার মতো? যেই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যেই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে, কে ফাতেমা, কেমন আছো? আমার ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হুসাইন কয় তারা পেটের খোদায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী, আপনার নবী কয়, এ হাসান, এ হুসাইন। সেই মাত্র 2 জনকে আমার নবী ডাক দিলেন। লাভ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, ও হাসান হুসাইন, আমি তোমার এমন ভাবে ডাকলাম, খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জান এসে ডাক দিল, তুমি লাভ দিয়া উঠে গেলা, কেমনে সম্ভব? মা রে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার খোদা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, ওই নবীজির ঘাট। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। সবাই বলতে পারবেন? রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে। মুজিজা কারে কই কত প্রকার শুননা যান। মুজিজা করতে কি জানেননি? ওই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত। কথা কোন ঠিক কিনা? আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয়, ও খ্রিস্টান, তোমার মধ্যে কোনো কাজ আসেনি? আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাই দিয়ে গেলেন। খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে, বেতন নেওয়া যায় আছে, কাজ করো কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি? ভাই একটা কাজ আছে। ভাই কি কাজ আছে? ভাই একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা, তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে। এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে, এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন। 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন, বাবা ওই মুহূর্তে কূপের রশি, ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। এবারে কি
খ্রিস্টানে আসছে, আইসা ডাক দিয়া বলেন কি ব্যাপার, বালতি দিয়া পানি তুলেন না কেন? আমার নবী ডাক দিয়ে কই, আমি বালতি 39টা তুলেছি, 40 বালতি দেওয়ার পরে বালতির রশিরা সিরা বালতিরা নিচে পড়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে, গার্মেন্টসের মালিক, যেখানে দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয়, আছে না নাই? ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন তুমি 39টা তুলেছো, আর একটা বালতি তুলতে যাই রশি ছিঁড়ে গেছে, কিন্তু এটা আমি বুঝি না, বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না। ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমি বালতি দিয়ে পানি তুলেছি, 39 বালতি আমাকে প্রাপ্য, 39 বালতির প্রাপ্য দিয়া দেন, এটা হলো আমার অধিকার, এই জন্য ন্যায্য অধিকার। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয় আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে, আমার মুখে মুখে কথা বলতে পারে নাই। নবী যখন অধিকারের কথা বললেন, ওই মুহূর্তে খ্রিস্টানটা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবী একটা কথাও বলে না, আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন। এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া আঙ্গুল মোবারকটা ইশারা করেছে, ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে। এই আমাজে মানি না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয় নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে, আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটা নি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মারে জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা? এবার মা আমারে কইছিল পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাটতে ফালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিটা তুলে ফেলাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন হিন্দি মিন্টারে বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাইটা ফেলাইছে, ওই কাটা হাতটারে বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছি, সালমান ফার্সি ভয় পাইয়া গেছি। জিজ্ঞেস করে তুমি কেন গো? আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছি। আর আমার নবীজি মাথা মোবারকের ভিতরে এই উল্না চাই আমার নবীর রুমাল মোবারক এই জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বইসা রইছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললা দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দেয় বৈরবের দুর্যোগের ফাইলে তারা আমি দুই রকম মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লিয়ে গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত নিয়ে দাঁড়ানোর পরে আমার নবী চিন্না ফালাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লিয়ে কাঁপতাছে, এই দিক দিয়ে রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতেছে। আমার নবী প্রথম দেখাই কয় কি ব্যাপার, আপনি যে আমার থাপ্পড় দিয়েছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছে? রাজ্জাক ভাই, HD মিডিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি তাহির সাহেবের আগমন, তাহির হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। জবান বলে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা। হুজুর আসেন। সবাই এই পাশে যারা আছেন একটু বসবেন, কেমন? সবাই জবান খুলে বলি মারহাবা। এই আল্লামা তাহিরি সাহেবকে যদি ভালোবেসেই থাকেন সবাই জবান খুলে বলতে হবে মারহাবা।
এদিক দিয়ে আসেন আসেন এদিক দিয়ে আসেন 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 ভাই 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 আপনি বসুন হয়ে গেছে না না আপনি বসুন ভাই আর হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমি মাইক দিছি মাইক আমি বসা ভাই বসুন প্লিজ বসে বল না 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 সবাই সবাই জবান খুলে বলি মারহাবা। তাহেরি সাহেবকে যদি ভালোবেসে থাকেন আওয়াজটা আর একটু বলতে করবে বলি মারহাবা। সবাই ডান হাত তুলে বলি মারহাবা। আসুন আমি আর দেরি করছি না, ভাইজান সামনে এসেছেন, এখন আমাদের কথার মিষ্টি লাগবে না, তিতার পর্যায়ে চলে যাবে। এবং আমাদের আজকের যিনি সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা মোহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী মাদাজিল্লাহ আলী, সবাই জবান করে হুজুরের জন্য কোন অভিনন্দন মোবারকবাদ ভালোবাসা জানিয়ে সবাই জবান করে আরেকবার বলি মারহাবা। আমার যুবকের সর্বশেষ কথা, সত্যিকার বলুন তো সুন্নিদের মধ্যে কয়েকজন পার্লামেন্ট মেম্বার হোক আমরা সকলে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি না? আমি নিশ্চিতভাবে আল্লামা তাহেরি সাহেব যদি কোন একটি সংসদ কোন একটি এলাকা থেকে দাঁড়ায়, তাহলে নিশ্চিতভাবে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 190 ভোটের মাধ্যমে তিনি অবশ্যই নির্বাচিত হবেন। নির্বাচনের কথা বলতে আসেনি, তবে আপনাদের একটু সতর্ক করে দিয়ে যায়, বাংলাদেশে একটি দল বের হয়েছে তারা কথায় কথায় এদিন ইসলাম বাস্তবায়ন করতে চায়। আমরা বলি এই বাংলাদেশে এদিন ইসলাম বাস্তবায়ন হবে না শুধু রাসূলুল্লাহর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে আমরা কুরবান করতে পারি। সবাই জবান খুলে উচ্চারণ একবার বলি আমিন। আবার কোন জায়গা মুহূর্তে দেখা হবে। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো 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 যাও। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে প্রধান আকর্ষণ, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করেন, তিনি হচ্ছেন আন্তর্জাতিক সম্পূর্ণ মিডিয়া জগতের আলোড়নকারী মজিদুল্লাহ হযরত মাওলানা কেমন বসার জায়গা না তো বসতে এখন যাব ইয়াতে শাস্ত্রমন যাব ওখানে থাকবো না কালকে বুঝে যাবেন নি হুজুর কথা বলার পূর্বে দেবা দাদা তোমার সামনে তোরা কাঁদে তোমার ওই দরবারে আর মুর্শিদে চার সখা তার কিশোর ভাবনা আর মুর্শিদে চার সখা তার কিশোর ভাবনা বিরই মাঝে কাটদা নয়নে সুদিশা আমার জান সুদিশা আমার প্রাণ সুদিশা আমার জান সুদিশা আমার প্রাণ সুদিশা কিশোর যে দাদা এলো সুনিয়ত প্রসার হলো 24 আলে ভাসে হেরে গেল ওয়াহাবি বড় বাচ্চা আয়া দেখ না ঠিক না ওয়াহাবি বড় বাচ্চা আয়া দেখ না চারিদিকে লক্ষ্য সুন্নি জনতা ঠিক না চারিদিকে লক্ষ্য সুন্নি জনতা আমার জান সিদ্দিশা আমার প্রাণ সিদ্দিশা প্রথম করে আবার গাও প্রথম করে আবার গাও চারিদিকে গলি গলি সেজে গেছে দাদারি সবুজ গম্বুজ উঠিতে মুচকি হাসে স্টেজে মাইকে চলে দাদা তোমার সাথে হায় 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 তোমার দরবারে সুবহানাল্লাহ আর মুর্শিদে যার সখা তার কিশোর ভাবনা আর দাদা যার সখা তার দুঃখ রইল না মাঝের পথে নয়নে সিদ্দিশা আমার জান সিদ্দিশা আমার প্রাণ সিদ্দিশা আমার জান সিদ্দিশা আমার প্রাণ সিদ্দিশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রাত্র প্রায় 2:30টা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ ওয়া মুকাররম। আজিমুশান পাটদা সিদ্দিকিয়া দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামাইল মুফাসসিরে কোরআন আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদাজুল্লাহ আলী, আজ আল্লামা আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসলামে সওয়াব ও ওয়াজ দুআর মাহফিলের অনবদ্য অতিথি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি ওসমান গনি সালেহ সাহেব মাদাজুল্লাহ আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব আল্লামা মাসুদ হোসেন আল কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন সহযোদ্ধা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি ওয়া সিদ্দিকী। অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসিমি। আপনারা খুব নীরবে বছরই দেখলাম এসে আপনারা অনেক ভদ্রতার সাথে অত্যন্ত শিষ্টাচারের সাথে আপনারা বসে আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ আর কথা বলবেন না। আমাদের এখানে মা বোনরা আছে কি না? মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে লাল এবং নীল ব্যাগ দেওয়া আছে। নাজমা, শাবানা, সেলিনা, পারুল, মদিনা, রূপা, তাসলিমা, বিডিআরের মা সুফিয়া, ফাতেমা। মহিলা প্যান্ডেলে আপনারা চলে যান। মা বোনদেরকে বলবো একটা হাত যেন খালি না যায়। ওলি আল্লাহর দরবারে গভীর রজনীতে তাহাজ্জুদের টাইমে, যে টাইমে ওলি আল্লাহ হয়, সুবহানাল্লাহ বলতেন না। এবং আপনাদের কাছেও লাল এবং নীল ব্যাগ নিয়ে আসবে, শুরুতে দিয়ে দিবেন। আমি যখন ওয়াজ শুরু করবো, আজকের ওয়াজের বিষয় হলো আল্লাহর হাবিবের মুজিজা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি অত্যন্ত চেষ্টা করবো একটি প্রাণবন্ত কথা বলার জন্য, কিন্তু আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে কেউ হুড়াহুড়ি করবেন না, চুপচাপ একটা হাত যেন বাদ না যায়। কই লোকগুলা কোথায়? ব্যাগের লোকগুলা কোথায়? নিকলি গরির গ্রুপের বক্তরা আপনারা বলেন। এবং পুরো গ্রুপের বক্তব্যরা আপনারা সকলে স্প্যান্ডেলে ঢুকে যান। চাদর নিয়ে ব্যাগগুলি এখন পাওয়া যাচ্ছে না, কোথায় আছে? চাদর নিয়ে ঢুকে যান।
বক্তমরিদানরা আপনারা সকলেই স্বেচ্ছায় আপনার স্প্যান্ডেল ঢুকে বলুন দ্রুত কাজটা হয়ে যাক। আর মহিলাদের স্প্যান্ডেলে যাবে যার সাথে বলছে নাজমা, শাবানা, শিরিনা, পারুল, মদিনা, রূপা, তাসলিমা, বিডিআরের মা, সুফিয়া এবং ফাতেমা। আপনার মহিলা স্প্যান্ডেলে আপনার নির্ধারিত পোশাক করে আপনারা চলে যাবেন। আর নিকলি এবং গৌরব মুভের বক্তমরিদানরা আপনারা স্প্যান্ডেলে ঢুকে যাবেন, তাড়াতাড়ি ঢুকে যাবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা স্লোগান ধরি প্রথমে, তুমি কে আমি কে। এভাবে না তো, হাতে লন, লইলে পকেটে ঢুকান। লোক বেশি মমিন মিয়া দো, যারা আরো বেশি লোক লাগবে বাবা, চাদর নিয়ে নিয়ে ঢুকেন। আস্তে না, আপনার আস্তে আস্তে তুলেন, অসুবিধা নেই। আবার বলেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। নীরব না বিপ্লব? সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আজকে পারদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, এই দরবারের মাহফিল প্রমাণ করে যে কিশোরগঞ্জের আপামর সুন্নি জনতা এরা আস্তে আস্তে করুক, আর কিছু লোক যান। আজকের এই মাহফিলের উপস্থিতি প্রমাণ করে যে কিশোরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার ভাইয়ারা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমার নবীর সঙ্গে কি কাহারও কোনো তুলনা আছে? আমরা নবীর মহব্বতে আসছি, রাইট না? রাইট। আমার ভাইয়েরা, সবাই আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দান করলে কি ধন কমে না বাড়ে? আস-সাকিরু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে কর না সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহকে ছায়া নিতেইব, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা দান করতেছেন, কত যে সুন্দর লাগতেছে। এই দানের কথা একদিন আপনি ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ এই দানগুলো যত্ন করে নেকিতে পরিণত করবেন, পাহাড় পরিমাণ নেকিতে পরিণত করবেন। যারা দান করতেছেন, আমার মনে হয় আপনারা যদি শুধুমাত্র 100 টাকা করে দেন, এখানে মিনিমাম 2 লক্ষ টাকা হবে। ঠিক না বেটি? এটা কি খুব বেশি কষ্ট? 100 দিতেও যারা কৃপণতা করে, মনে করবেন আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। তো কৃপণতা করবেন না, না থাকলে ভিন্ন জিনিস, আছে থাকার পর আমি দেব না, এই একটা কমিটমেন্ট। নিজের বিবেকের কাছে, নিজের মনের কাছে নিজেকে ফাঁকি দেওয়া, এটা করবেন না। এটা বলি আল্লাহর দরবার, যত দিবেন আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি দুরূদ শরীফ পড়তেছি, দুরুদের তালে তালে এবারে কালেকশন একটু ভালো হইতেছে আমার মনে হইতেছে। আপনারা সবাই ধৈর্যের সাথে দিচ্ছেন। বিগত দিনে দেখেছি কালেকশনের কথা বললে অনেকে উঠে যায়, উঠবেন না। শীতের মধ্যে বসছেন, আখিরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরে আমার সাথে পড়েন, ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলো ও মত আমার নবীর কারণে, বলো মীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বলো ওই মাটি রোগ বালাই থাকে না রে। আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে, বলো মদিনার তুই যে বড় মহব্বতে মদিনার তুই যে খাঁটি রে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? নবীরে আমাদের মতো মানুষ কইলে দোষে গুণে ভরা, রক্তে মাংসে করা মাটির মানুষ কইলে ইমান থাকবো, আরো জোরে কোন ইমান থাকবি? নবীর সঙ্গে গাদ্দারি করলে মুমিন তো দূরের কথা মুসলমানই হতে পারবে না। এই জন্য আলালা ইমান আলিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ইমান নাই। যার ইমান নাই রে তার নামাজের কোনো দাম নাই, যার ইমান নাই রোজার কোনো দাম নাই। ও বন্ধু, যারা নবীর আঙ্গুর মতো মানুষ কয়, নবী বলে বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ জোরে কর না কেন? এই যারা টাকা তুলছেন, ঢাকার মুরিদ, ঢাকার মুরিদ যারা আপনারা জানেন, অন্য কেউ না। নিকলি গরুর গোপ এবং ঢাকার মরিচ যারা আপনারা জানেন, এ নিয়ে আসেন। আবার খেয়াল রাখেন ফাঁকে অন্য কেউ নিয়ে উঠে, কারণ কিছু লোক তো আছে আছে না নাই, এমন না আছে, আছে না নাই? কিন্তু মনে রেখো চান্দু, যদি কাহিনী করো কবর গেলে কিন্তু বাহিনী আছে। হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠে? আসেনি? আছে আছে। যারা টাকা তুলছেন দয়া করে নিয়ে আসেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ মাশাআল্লাহ। এবার ভালো লাগছে, শুরু দিয়ে দিছি তো, এটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেল যাকে বলা হয়েছে, আপনারাও যান, সুন্দর করে গাট্টিটা বইরে নিয়ে আসেন। মারহাবা। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি। আবু বকর সিদ্দিক এই এলাকাতে আওয়াতে নসিব খুলছে না? আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে, তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিবি খুলে
আমার নবী চরণে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। আমার যুবকদের কণ্ঠে এখন বন্ধ, একটু জোরে জোরে কন। ও মদিনার তুই যে বড় খাঁটি রে, বল ও মদিনার রে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বাবা, ঘন্টা কানেক আলোচনা করব, ঘন্টা কানেক আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ জিকির শুরু করব। রাজি আছি না নাই রে বাজান? আমার ফুলা ভান্ডি করি, ফুলা ভান্ডি এ আত্মামান ঘুম আইছে না ঘুম গেছে? ও বন্ধুরে, ঘুম দেওয়ার মালিককে। ঘুম যে কত নিয়ামত, 22 বছর ধরে রাতে ঘুমাইতে পারিনি, আর আজকে 3 দিনের ভিতরে ঘুমাইছি মাত্র 9 ঘন্টা। আজকে মাত্র 1 ঘন্টা আছে, কত মাত্র 1 ঘন্টা ঘুমাইলাম। ও বন্ধু, পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন, যার নাম হলো আল্লাহ তাআলা। কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর নিদ্রা নাই। এই জন্য আল্লাহ খালেক, আর বান্দার নিদ্রা আছে, ঘুম আছে। এই জন্য আমরা পেলাম বান্দা। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো, যদি আল্লাহর ঘুম থাকতো কি হইতো? আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো কি হইতো? শুনেন, এক রবে কইতো পূর্ব দিকে সূর্য উঠবো, আরেকজন পশ্চিম দিকে উঠবো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া একাধিক রব হইতো, দেখতা সূর্য এলোমেলো হয়ে যেত। যেহেতু সকালবেলা সূর্য ওঠে, সন্ধ্যাবেলা ডুবে, দিন রাত শৃঙ্খলে চলতেছে, বোঝা গেল এটার কারিগর কেউ নারী, এটার কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? হায়রে ও যুবক ভাইরা, কি ভাষাই বলবো? আল্লাহর ঘুম নাই, নিদ্রা কয় লা তাখুযুহু, তারে ধরে না, আল্লাহকে স্পর্শ করে না, পাকড়াও করে না। সিনাতুন মানে তন্দ্রা, নাউম মানে হলো ঘুম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়তা নিয়ন্তা। সব সৃষ্টির শুরু আছে, কিন্তু আমার আল্লাহর কোনো শুরু নাই। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। সন্দেহ আছে? অথচ আমার নবীকে আনামে রাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার আয়না, ঠিক নিবে ঠিক নিও। এই জন্য নবী হলো আল্লাহর সাক্ষী। দলিল কি? দলিলটা সবার পড়া লাগবে, আমার সাথে পড়েন। যদি পারার পর না পড়েন, মুখে গজব পড়ব। সবাই আমার সাথে পড়েন, পারবেননি? কুল হুয়াল্লাহু আহাদ। পারার পরে না পড়লে গজব পড়ব। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, বন্ধুরে আপনি বলে দিন। তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। পাগল দিওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। কথাক্ষণ ঠিক না বেঠিক রে বাবা? আমি কয় না মনের কথা, কয় না
আসেনি রে বাজে আসেনি। ডাব্লিউদের জ্বালায় আমার ঘুম আসে না রে। এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে। এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম, যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না, তোমরা আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থককে গালি দিও না। কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিহিংসায় গালি দিও না, বরং রিপ্লাই লেখা দিবা মোমবাতি মোমবাতি মোমবাতি। কথা কন ঠিক না বেঠি? মোমবাতি ঘুরছে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে ওরে আমার বড় ভাই, হাজিরুদ্দিন সাহেব। মার হওয়া গো মারহাবা, জোরে গন, আরো জোরে গন মারহাবা। মোমবাতি জাগালে সুন্নিয়তের আলো, মোমবাতি আলো, আল্লাহ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব। মারহাবা, জোরে গন, আরো জোরে গন মারহাবা। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দয়াল রে। আস্তে, মানুষ ঘুমাইতেছে বেলা। আর কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধার ঘরে রাসূল বিনে, আধার ঘরে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার দারুর রহমত, হ্যাঁ সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াশটা কি লেগে যেন ভাল লাগতেছে বুঝতেছি না বাজান, আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটা না আমি হলো ইসলাম, কথা কোন ঠিক না? এবার সুন্নির বুট সুন্নির দিব, সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা? পরিষ্কার কথা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের, কইছি 1 ঘন্টা ওয়াজ কোনো 20 মিনিট যাইতেছে, হাতে আছে 40 মিনিট, তবে একটা কথা লাস্টে জিকির হবেনি 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 ইনশাআল্লাহ। ওই পোলাপাইন আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ নাকি লাগা? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে হয়, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, ঠিক না? তোমার ক্ষমতা, তরুণ আলেম যারা হইতেছে লেখাপড়া করো, একটু কামেল পাশটা করে লাইবা, আর কেমনি কেমনি কথাকে শিক্ষা লাইবা। আমি তেমনি শিখছি আস্তে আস্তে, 22 বছর পরে না তাই হইছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি, তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, কনা আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতে গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। জুড়ে কি সুবহানাল্লাহ?
হাই রে, নবীর মুজিজার কথা বলছিলাম। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই, ঠিক কিনা? বন্ধুগণ, ধীরে ধীরে ওয়াজ সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বললো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই। আর নবীর কাছেও না নাই। নবীর কাছে কি নাই? না শব্দ নাই। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরার বড় তৃষ্ণা লাগছে, পানি নাই। আমার নবী কয়, পাত্র দেখো। কয়, পাত্রের মধ্যে পানি নাই। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মুবারকগুলো এইভাবে ধরলেন। ও বন্ধুরি, আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই? ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয়, সুইচ দেয়, তখন ঝর্ণার পানি যেমনে পড়ে, সইরা সইরা পড়ে। সাহাবায়ে কেরাম কয়, আমরা ঘরে পানি নাই, ক্ষুধার যন্ত্রণা জান বের হয়ে যায়। আল্লাহর হাবিবের কাছে যখন বললাম, আল্লাহর হাবিব বলে, পাত্রটা আনো। এনা হাদিসের পাশে ইনা উন, পাত্র, ওই পাত্রটা আনো। এবার পাত্রটা আনলেন। আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন। সাহাবায়ে কেরাম বলে, ও দুনিয়ার মানুষ, নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মুবারক গুলা এমন ভাবে ধরলেন, আমরা তাকে দেখলাম ঝর্ণার পানি যেমনে ঝরে, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে। এই ঘুরে এদিকে ঘুরে কাটা। আপনারা বসুন তো, আপনারা বসুন। ছোট ছোট পোলা মাথার উপর দাঁড়িয়ে থাকেন। বসুন আপনারা, সবাই বসুন, সবাই বসুন। কে বলতে পারবে না, বসুন। বন্ধু, এবার আমার নবী ডাক দিকে, ও সাহাবীরা, তোমরা পানি পান করছো নি? কয়, জি নবী করছি। এবার আরেক সাহাবীকে, নবী শুধু পান করি নাই, ওই পানি দিয়ে গোসল করেছি। সুবহানাল্লাহ করে রে, ওই পানি দিয়ে গোসল করেছি। কয়, পাত্র ছিল কয়টা? কয়, একটা। তো পাত্র ভরার পরে ডাকনা লাগাইলা, তোমরা যে ডাইলে ডাইলা বদনা আছে না, বদনার মধ্যে নালি আর কি, নালি দিয়া দিয়া যে পানি দিয়া উজু করলা, গোসল করলা, মুখটা খুললে দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। আমার নবী বলে, খুললা দেখো। যখন পাত্রটা খুলেছে, সবাই উজু গোসল করেছে। খোদার কসম, ওই পাত্রের 1 ফোঁটা পানিও কমে নাই। আল্লাহু আকবার। এই হলো নবী পাকের মুজিজা। মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন, কয়টা বলি শুধু মনে রাখবেন। আপনারা তরুণ আলেমী দিন যারা আছেন, আপনারা এগুলো শিখে ফেলবেন। মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে, মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব আছে। এই কিতাবটা আপনারা রাখবেন, দলিল সহকারে আছে। মারহাবা জোরে। বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আজকে পিসাবুজুর দরবার কি করছে জানেননি? পিসাবুজুর দরবারে যখন আমি সারাদিন তো 1 ঘন্টা ঘুমাইয়া দিনের বেলা মিটিং করে ডাইরেক্ট কটিয়া দিয়ে এসে মাহফিল করছি। ওখানে মাহফিল শেষ করে এখানে আইছি। আবার পরে ফাল কতলা আছে না, নবীর প্রেমের ফাল, ওই ফালগুলো আমার বের দিয়া লাইছে। কথা কইতে কইতে হঠাৎ করে কই আমার একটা খারাপ লাগতেছে, বালিশ দিয়ে একটু ফিরে রইছি, ঘুম তো আর নাই। এরপর আবার উঠতে গেলাম, ওঠার পরে আবার মাহফিলের মধ্যে আসলাম রে। ও বন্ধু রে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে গালি রে, আমার চক্ষু মুবারক একটু ঘুম পেয়েছি, আমি একটু ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বালিশ তো নাই, আমার উরুটা যদি বালিশ বানিয়ে দিই ঘুমাইবেন নি? আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকটারে বালিশ বানাইয়া আমার নবী এমন ভাবে মাথা মুবারক রাখলেন। রাখার পরে আসরের নামাজের পর আমার নবী একটু ঘুমালেন। ওই দিকটা যাইতে যাইতে মাগরিবের টাইম হয়ে গেল। ওই মুহূর্তে সূর্যটা ডুবে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেয় নাই। আমার নবী ঘুম মুবারক দিকে ওইটা ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তোমার চোখের পানি কেন ছলছল করে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু আগে সূর্যটা ডুবে গেছে। কোনোদিন তো আমার নামাজ কাজা হয় নাই। আজকে আপনি আমার উরুর মধ্যে ঘুমাইলেন, আমার চোখের সামনে সূর্যটা ডুবে গেছে, বড্ড মায়া লাগছে নামাজের জন্য, এই জন্য আমার চোখের পানি চলে এসেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কেন আমার ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ডাক দিন কারে, যে কষ্ট পাইলে তো নামাজি হবে না। আপনার ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আপনার ডাক দেই নেই।
আপনারে ডাক দিলে যদি আপনি কষ্ট পান, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আমার নবী ডাক দে, আলী তুমি আমার সন্তুষ্টির জন্য আমারে ডাক দেও নাই, নামাজটা লাগে বুঝি মায়া লাগতেছে। ও আলী নামাজ পড়বানি? ও নবী গো সূর্য তো ডুববা গেছে, নামাজ পড়বো। আরে হাসতে হাসতে কত নামাজ ছাইরা দিতেছি, কম বলেছে ঘুমায়া ঘুমায়া কত নামাজ আমরা ছাইরা দিতেছি, খেলাধুলা কইরা কত নামাজ ছাইরা দিতেছি। ও মায়ার নবী, সূর্য ডুবে গেছে, নামাজ কেমনে পড়ুম? হয়তো কাজা পড়মু। আল্লাহর হাবিব আলীর দিকে তাকায় কয়, আলী নামাজ কাজা হবে না রে, ওয়াক্তের নামাজই পড়বা। কয় নবী কেমনে পড়বো? আল্লাহর হাবিব পশ্চিম দিকে তাকায় কয়, সূর্য রে আমার আলী দি মনটা কেমন কেমন করে। ও সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে উঠা তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ সূর্য, আসরের নামাজের টাইমে যেই জায়গায় ছিলি ওই জায়গার মধ্যে আমার আলী যেন নামাজটা পড়তে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, নবী আমার কত ভালোবাসে রে, ইশারাটা দিতে দেরি আসমানের ফিসের ডুবন্ত সূর্য আমি আলীর জন্য আসরের টাইমে চলে এসেছি। আল্লাহু ভাইয়ের আমার, ওয়াজটা ফেলে দিয়ে যাবেন না আজকা। নবীর সামনে আলী কয়, নবী গো জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। আমার নবীজি, আপনার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আয়েশারে কয়, আয়েশা আমার একটা কম বালিশ দাও। বালিশ দিলেন, শেষ সময় কয়, আয়েশা রে কেমন কেমন যেন লাগতেছে, সলাৎ সলাৎ সলাৎ, নামাজ নামাজ নামাজ। তিনবার নবী নামাজের কথা বলছি। এই জন্য পর্দা দারুর রহমত সিদ্দিকী দরবারের বাবারা টাইমে টাইমে নামাজটা পড়ে নিয়েন। এই জন্য মনে রাখবেন, প্রেমিকের নামাজ বিতা যায় না, প্রেমিকের নামাজ দিদারে পরিণত হয়, প্রেমিকের নামাজ মেরাজে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসরের টাইমে নিয়ে আসছে মুজিজা। এবার আমার নবীর তৃতীয় নম্বর মুজিজা, রাসূল যখন আবু জাহেলের সামনে গেল, আবু জাহেল বলে, তুমি যে নবী প্রমাণ কি? আমার নবী বলে, তুমি কি প্রমাণ চাও? কই নবী যদি হইতে থাকো, হইয়া থাকো, আকাশের চারটারে দুই ভাগ করো, যা বলে আবু কুবাইস পাহাড় নামক জায়গা দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়ি ওর সামনে হলো নবী যে ঘরে আগমন করছে, নবীর আগমনের ডান পাশ দিয়ে, আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস। এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি, ইতিহাস পড়ে পড়ে খুঁজে বাইর করছি। ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন। কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা? সম্ভব না। এক তিন নম্বর, চার নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক। একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব বলে, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ঝুলে গেছে। আমার নবী বলে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন। আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়ে প্রলেপ দিছে। দেওয়ার পরে আমার নবী কয়, হে কাতাদা, তুমি আগের চাইতে কেমন দেখতেছো? কাতাদা বলে, নবী গো নবী গো নবী গো, আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এই হলো আমার নবীর চতুর্থ নম্বর মুজিজা। পঞ্চম নম্বর মুজিজা হলো, নবী ঘরের মধ্যে ঢুকার পরে ফাতেমারে ডাক দিলেন। জোরে কোন কারে ফা ডাক
দিলেন। এই ফাতেমাকে আমাদের পর্দার ফাতেমার মতো, যেই ফাতেমা হলো পাঞ্জাতনের সদস্য, যেই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা, যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা। ও বন্ধু, ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন। ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে, কে ফাতেমা কেমন আছো? আমার ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাসান হুসাইন কয় তারা পেটের খোদায় শোয়া থেকে উঠতে পারে না। এবার আমার নবী, আপনার নবী কয়, এ হাসান এ হুসাইন। সেই মাত্র দুইজনকে আমার নবী ডাক দিলেন, লাভ মারা দাঁড়ায় গেছে। মা ফাতেমা বলে, ও হাসান হুসাইন, আমি তোমারই এমন ভাবে ডাকলাম, খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না, কিন্তু তোমার নবী এসে ডাক দিল, তোমার নানা জান এসে ডাক দিল, তুমি লাভ দিয়া উঠে গেল, কেমনে সম্ভব? মা রে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলেন, ও আম্মা জান, আমার নানা জানের চেহারা যখন দেখি আমার খোদা দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে না কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবী ওই নবীজির ঘাট। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। সবাই বলতে পারবেন? রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে। মোজেজা কারে কয় কত প্রকার শূন্য যান। মোজেজা করতে কি জানেননি? কয় নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মোজেজা, আর অলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত। কথা কোন ঠিক কিনা? আমার নবী জঙ্গলের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয়, ও খ্রিস্টান, তোমার মধ্যে কোনো কাজ আসেনি? আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দিয়ে গেলেন। খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে, বেতন নেওয়া যায় আছে। কাজ করো কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি? কয় একটা কাজ আছে। কয় কি কাজ আছে? কয় একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা, তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে। এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে, এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন। 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন, বাবা, ওই মুহূর্তে কূপের রশি, ওই বালতির রশিটা সিরা কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। এবারে খ্রিস্টানে আসছে, আইসা ডাক দিয়া বলেন, কি ব্যাপার, বালতি দিয়া পানি তুলেন না কেন? আমার নবী ডাক দিয়ে
আমি বালতি 39টা তুলেছি, 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা সিরা বালতিরা নিচে পড়ে গেছি। আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে, গার্মেন্টসের মালিক, যেখানে দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয়, আছে না নাই? ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন, তুমি 39টা তুলেছো, আর একটা বালতি তুলতে যাই রশি ছিঁড়ে গেছে, কিন্তু এটা আমি বুঝি না, বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না। ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমার নবী অধিকারের স্লোগান ধরলেন। আমি বালতি দিয়ে পানি তুলেছি, 39 বালতি আমাকে প্রাপ্য, 39 বালতির প্রাপ্য দিয়া দেন, এটা হলো আমার অধিকার, এই জন্য ন্যায্য অধিকার। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার আন্ডারে অনেক মানুষ জীবনে চাকরি করছে, আমার মুখে মুখে কথা বলতে পারে নাই। নবী যখন অধিকারের কথা বললেন, ওই মুহূর্তে খ্রিস্টানটা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবী একটা কথাও বলে না, আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন। এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া আঙ্গুল মোবারকটা ইশারা করেছে, ওই কূপের ভিতরে দিকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে। এই আমাজে মানি না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে। আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটানি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মারে জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা? এবার মা আমারে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া, আমি কারে মারলাম এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিটা তুলে ফেলাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন হিন্দি মিনিটে বাড়িতে চলে গেছি। এই লোকটা নিজের হাত কাইটা ফেলাইছে, ওই কাটা হাতটার বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছি, সালমান ফার্সি ভয় পাইয়া গেছি। জিজ্ঞেস করে, তুমি কেন গো? ভাই আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তারে বাড়ির মধ্যে নিয়ে গেছি। আর আমার নবীজি মাথা মোবারকের ভিতরে এই উল্না আমার নবীর রুমাল মোবারক এই জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখলা গালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বৈশা রইছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললা দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দে বৈরবের দুর্যোগনের ফাইলে তার আমি দুই রকম মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লইয়া গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত নিয়ে দাঁড়ানোর পরে আমার নবী চিন্না ফালাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লইয়া কাঁপতাছে, এই দিকটা রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতাছে। আমার নবী প্রথম দেখাই কয়, কি ব্যাপার আপনি যে আমার থাপ্পড় দিছেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? আমার নবী ডাক দিয়ে, ও পাগল, আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেনি। পাগলাকে কিরা আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাটা হাত লেপে আমার দিন নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী, মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি।
ও পৃথিবীর মানুষ। এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিনও জানলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখিলাম, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া তুলে নিয়া, নিবাও মনের বেদনা। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ও বাবারা আমার নবী ডাক দিয়ে কই, আপনি ব্যথা পাইছেন নি? এই লোকটা চোখের পানি ফেলে কই, কেমন নবী রে? মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো, আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাইরে কালিমার দাওয়াত দিমু। সুবহানাল্লাহ, আর জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে, খামোশ, দাঁড়াও। দাঁড়াইলেন। কই, তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিল? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিল? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিলে? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলে? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা হলো, আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারের শান থাকিবি রে বাবা? ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপারগুলো ঘামের মতন নবীর থুতু মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা, তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো, ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ তো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা কর, দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরেছিল, বেতফাড়া দিয়ে কবর থেকে বাস তুলে নিয়ে বেরিয়েছে, দাগ হনো আছে, আসেনি রে বাজি? হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে, আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উঠাই দিছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে ধমক দেয়। সেদিন থেকে বলেছি বেত উঠাই দেওয়া হয়েছে, আর শিক্ষকদেরকে জবাবদিহি করে। সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেশি? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠের চামড়া উঠে ফেলবেন। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম 2010 সালে। মনে হয়েছে না এই যে কয়েকদিকে নামছি, মানে না কিছু না জেনে আমরা নামছি। যারা আমার এই ওজনগুলা জানে তারা বুঝে। ডাবলু মৌলবীর কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা ঠিক না? যেই নবীর থুতু মুবারক লাগিয়া সার্জারি হয়ে যায়, সেই নবীকে আমাদের মতো
ডাক দিয়া বলে, এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে আমরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী কি আমাদের মতো? আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? দুই হাত তুলে শীত কিসের আবার? আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার জোরে কর। পর্দা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, আরো জোরে কর আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কেউ, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে? যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ। শুনেন, দুশমনি রাসূলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, কজিগা নামাজ পারোনি, এই প্রশ্ন করে, বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ করুনি, কিয়াম করুনি, নবীর নূর মানুনি, নবীরে হাজার নাজার মানুনি, নবী গায়েবের খবর দেনেওয়ালা মানুনি, নবী কবরে শ্বশুরে থাকবো মানুনি, হাসর মাঠে নবী সুপারিশ করবো মানুনি, সব মাইন না তুমি নামাজ পড়োনি। ফোলাফান্ডি কই, ফোলাফান্ডি কই, কথা কি ঠিক আছে নি? তুমি কে, আমি কে, এই আওয়াজ হইতো না, আরো জোরে রাখবো। আর কিন্তু সময় না, আমাদের 3 মিনিট আছে। তুমি কে, আমি কে, আওয়াজ হচ্ছে না আব্বা? তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? হ্যাঁ, নীরব না বিপ্লব? সুন্নিরা কি 2 না 1? 1 সুন্নিরা কি 2 না 1? ফিরমাসে রাজনীতিতেও সত্যি করে কয়েন আমরা আছে না, এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরা ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতো, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন করে, মূল্যায়ন ভারেক বেড়া, ওই ডাব্লিউডি সব লয়ে জায়গা, ইমাম পরিষদের সরকার পথে কত কিছু চায় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক, জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরা পক্ষে থাকবো। কথা কোন ঠিক না বেরিয়ে? খালি এবার আমরার পক্ষে থাকিয়া, যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশমনের রাসূল থাকে, প্রয়োজন করে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, 3টার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কে চালাইবেন। কথা কোন ঠিক না বেঠি? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কোন গেলে গিয়া না রে কি গুপ। আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি, আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কথা হইল, বাঁচলে নবী লইয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে, হুজুর আপনি যে তো কিছু করতেছেন, আপনি কি চান? মন হয়ে যায় কিছু চাইলে দিল আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন টিবেন কিছু কয়েন টয়েন, মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি, এরকম কিছু হতে পারতো আর কি। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন, আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারে নির্বাচনে সুন্নিদের গড়ে জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কোন না কেন সবাই বলেন ইনশাআল্লাহ। সুন্নিরা কি 2 না 1? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর দানের ব্যাপারে যাব না। চকলেট খাইয়া, টুস বিস্কিট খাইয়া আমরা
আমরা ডানে বামে যাবো না, আমরা থাকবো একসাথে, এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদেরকে আপনারা লক্ষ্মী, ফাউডারদের কই, ফাউডারদের কই? আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কি তা বাতাই না দে, চাউলেন না দে, সরকার পক্ষ থেকে যায় তা ঐক্য পান, আলাদা সুবিধা পান, আপনারে বানায় রাখে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ। পাশ করার পরে আর কোনো খবর? সুন্নির ভোট সুন্নিরে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? এই রাজি আছেন? পাওয়া যাবে মাঠে ইনশাআল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দা দারুর রহমান সিদ্দিকিয়া দরবারের বাবারা, রাত 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী, দেশদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নিয়তের আলো হয়ে হয়ে আলো, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, জোরে কোন। আমার কথা হলো ভাইয়ের, আমার রাগ করবেন না, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিছেন বাবা, 90টা মাজার ভাঙছেন, বিচার পাইছেন? এই বিচার পাইছেন? পুরো আসামি ধরছে? মাজার গলে কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? ফুটেজ চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরল না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজদির গোষ্ঠী